পরীক্ষামূলক যাত্রা শুরু করল মেট্রো রেল। ভায়াডাক্টের উপর মেট্রো রেল চলাচল পরীক্ষণের আনুষ্ঠানিক সূচনা করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মেট্রোর জন্য নির্মিত প্রকল্পের উত্তরা ডিপো থেকে চলাচল শুরু হয়। বেলা 11:53 ওবায়দুল কাদের সবুজ পতাকা উত্তোলন করার পর ট্রেনটি ছেড়ে যায়। ডিপো থেকে 6 কিলোমিটার বেশি চলার পর আবার ফিরে আসে ট্রেনটি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিএসএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রথম দিন ঘন্টায় 25 কিলোমিটার বেগে ট্রেনটি চালানো হচ্ছে। আনুষ্ঠানিকভাবে প্রথম মেট্রো রেলের এই চলাচল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের জানান, আগামী বছরের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে দেশে মেট্রো রেল চালু হবে। আগামী 6 মাস ধরে মেট্রো রেলের পারফরমেন্স টেস্ট চলবে বলেও মন্ত্রী জানান। পাশাপাশি স্টেশনগুলোর কার্যকারিতা যাচাই করতে ইন্টিগ্রেশন টেস্ট চলবে 3 মাস। সবকিছু ঠিক থাকলে 5 মাসের যাত্রীবিহীন ট্রায়াল রান পরিচালনা করা হবে। সব মিলিয়ে 14 মাসের টেস্ট শেষে বাণিজ্যিকভাবে মেট্রো ট্রেন চলবে আগামী বছর ডিসেম্বরে। মন্ত্রী আরও জানান, আগামী বছরের জুন মাসে পরিবহন চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে। এরপর উদ্বোধন করা হবে কর্ণফুলী নদীর তলদেশের সড়ক টানেল। ফলে মেট্রো রেল সহ আগামী বছরে বড় 3টি মেগা প্রকল্প চালু হবে। 2017 সালে সই করা 2870 কোটি টাকার চুক্তির আওতায় জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি কনসোর্টিয়াম 2019 সালের শুরুতে বগি নির্মাণ কাজ শুরু করে। যাত্রীবাহী কোচ নির্মাণের কাজ শুরু হয় ওই বছরের এপ্রিলে। গত বছর ডিসেম্বর পর্যন্ত নির্মাণ হয়েছে 5 সেট ট্রেন। সব মেট্রো রেল সরবরাহের চুক্তির মেয়াদ আগামী বছর ডিসেম্বরে শেষ হবে। মেট্রো ট্রেনের মোটর কার ও ট্রেলার বডিতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয়। ব্যবহার করা হয়েছে বুলেটপ্রুফ কাচ। 6 কোচের প্রতি সেটের 2 প্রান্তে থাকবে 2টি ট্রেইলার কন্ট্রোল। মাঝে থাকবে 3টি মোটর কার ও একটি ট্রেইলার। 22 থেকে 28 টন ওজনের এসব কারের প্রস্থ 2.95 মিটার। 20 মিটার দীর্ঘ কামরায় লম্বালম্বি আসন পাতা থাকবে। প্রতি সেট মেট্রোতে 1696 যাত্রী পরিবহন করা সম্ভব হবে। শীতাতপ নিয়ন্ত্রিত এসব কোচের প্রতিটিতে ব্যবহার করা হবে 2টি এয়ার কন্ডিশনিং ইউনিট। ট্রেনের প্রতি প্রান্তে 4টি করে দরজা রয়েছে। ট্রেনের প্রাধান্য থাকছে লাল ও সবুজ রঙের। সেকেন্ডের ব্যবধানে এসব ট্রেনের গতি ঘন্টায় 3.5 কিলোমিটার বাড়ানো যাবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার গতিতে চলবে এই মেট্রো ট্রেন। সম্পূর্ণ চালু হলে মেট্রো রেল পরিচালনায় 18 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। মতিঝিল আরএসএস থেকে ডিপিডিসি এবং উত্তরা আরএসএস থেকে ডেস্কো বিদ্যুৎ সরবরাহ করবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার রাস্তা মাত্র 40 মিনিটে পাড়ি দেবে মেট্রো রেল। এতে যাত্রীদের সময় বাজে 2 ঘন্টা করে, সাশ্রয় হবে কর্মঘণ্টার। এই রুটে প্রতি ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এই প্রকল্পের সুবিধে প্রতি বছর কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমবে 1,73,312 টন। এর ফলে পরিবেশের সুরক্ষা হবে। প্রসঙ্গত 2030 সালের মধ্যে ঢাকা মহানগরী ও এর আশেপাশে ডিএমটিএসএল এর অধীনে 6টি মেট্রো রেল নির্মাণ করতে চায় সরকার। এসব লাইনের মোট দৈর্ঘ্য হবে 128.74 কিলোমিটার। এর মধ্যে 67.57 কিলোমিটার উড়াল ও 61.17 কিলোমিটার পাতাল রেল হবে। উড়াল 51টি এবং পাতাল 53টি মিলে মোট মেট্রো স্টেশন হবে 104টি।